গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি টিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আজ থেকে আমার ছেলের স্কুল খুলেছে, তো আমি সেখানে গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে। তো ছেলেকে স্কুলে দিয়ে এই যে চলে এসেছি, এসে এখন কাজ করছি। সকালে না কোনো কাজ হয়নি, সকালে শুধু মানে যে এখন স্কুল খুললো এখন এরকমই হবে, মানে সকালে কোনো কাজ করতে পারবো না, কারণ দেরি হয়ে যাবে। তাহলে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আমাকে এই কাজগুলো করতে হবে, এই যে ঘর মোছা, স্নান, পুজো, এগুলো সব ছেলেকে আগে স্কুলে দিয়ে আসবো, তারপরে করতে হবে। তো যাই হোক, আর আজকে প্রথম স্কুল খুলেছে, প্রায় 1.5 মাস পরে আজকে স্কুল খুললো। তো আজকে না গেলে মানে এমনি তো বাচ্চা কাচ্চা স্কুলে না গেলে কী হয় বলো তো, ওদের স্কুলের প্রতি মানে একটা যে মানে অভিজ্ঞতা, আগ্রহ সেটা থাকে না। তো এতদিনে সেটাই হয়েছে, যেতে মানে চাচ্ছিল না। কিন্তু মানে আজকে অবশ্য সেরকম একটা বায়না করেনি, মানে অনেক দিন পরে আজকে প্রথম স্কুল খুললো। তো তো ছেলে আজকে সকালেই ঘুম থেকে উঠেছে, নিজেই উঠেছে, আমাদের ডাকতে হয়নি। তো ঘুম থেকে উঠে মানে বলছে, মা রেডি হবো, কখন নিয়ে যাওয়া? তো দেখলাম বাহ, এতদিন পরে স্কুল খুলেছে, তো ছেলের দিকে আগ্রহ সেই। আর এমনি সচরাচর মানে বায়না করে, স্কুল যাব না, আজকে যাব না, কালকে যাব না, এরকম বায়না করতে থাকে। তো আজকে দেখি করলো না, তো আমি ওই জন্য ভাবলাম যে থাক, এতদিন পরে স্কুল খুলেছে, তো তো ছেলে একটু বায়না কম করছে, নিয়ে যাই। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে ঘর মুছে আমি কয়েকটা ওই যে জামা কাপড় বেরিয়েছিল সেগুলো ধুয়ে দিলাম। এখন যাব স্নানে। ও রান্নাঘরে কিছু বাসন আছে, সেগুলো পরে মাজবো, এখন আর মাজবো না, তো দেরি হয়ে যাবে, না হলে স্নান পুজো করতে হবে। তো চলো। তো এই যে বন্ধুরা, এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে আমি হচ্ছে পুজো দিতে চলে এসেছি। পুজো দিয়ে তারপরে আমি ঝটপট করে রেডি হয়ে নেব। একটু দেরি হয়ে গেল, কারণ কি বলো তো, এখানে মানে স্নান করতে কল পাড়েছে, আর একটা মানে রুম আছে ভাড়া টিয়া, তো তার সঙ্গে একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে একটু দেরি হয়ে গেলো। আর জানোই তো, একটু গল্প করতে নিলে মানে মানে একটা গল্প থেকে আর একটা গল্প, এইরকম করতে করতে দেরি হয়ে যায়। তো এই যে এদিকে ঝটপট আমি পুজোটা দিয়ে নিলাম, দিয়ে এখন রেডি হয়ে নিব। তো চলো। তো এই যে বন্ধুরা, আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো আমার ছেলের এই যে সব থেকে পছন্দের গিফট আজকে এসেছে, জানো তো, সকালে মানে অনলাইনে অর্ডার করেছিল ওর বাবা, তো আজকে এসেছে। তো সকালেই বলছিল, মা এটা ভিডিও করবা না? তো আমি বললাম যে তুমি আসো স্কুল থেকে, তারপরে করব। আর এই জিনিসটার বায়না করেছিল ও, হচ্ছে যেদিন আমি ওই যে আমার জুতো কিনতে যাই, তো সেদিনই ও বায়না করেছিল, সেদিন দিতে পারিনি। তোর বাবা বলেছিল যে অনলাইনে অর্ডার করে দিই, কয়েকদিন পরে চলে আসবে। তো এই যে অনলাইনে অর্ডার করেছিল, তো আজকে চলে এসেছে। ও যে কি খুশি হয়েছে বন্ধুরা, কি বলবো। মানে আমার ছেলে না খুব বড়, মানে খুব বেশি একটা বায়না করে না, এই সামান্য কিছু বায়না করে, সেটাই যদি মানে দিয়ে দিই তো খুব খুশি হয়। আর না দিতে পারলে জানো তো আমাদেরও কষ্ট লাগে, যে ছেলেটা কোনো বায়না করে না, কোনো কিছু চায় না। যদি ছোটো মোটো কিছু একটা মানে গাড়ি, একটা পুতুল খেলনা চায়, সেটা যদি না দিতে পারি খুব কষ্ট হয়। তো যাই হোক, সেটা ওর বাবা অনলাইনে অর্ডার করেছিল, তো আজকে এসেছে। তো সেটা নিয়ে ও খুব আনন্দ। আর এই যে এদিকে মার জন্য আমি স্কুল থেকে আসার সময় মানে কলা এনেছিলাম, আর একটু পেস্তা বাদাম মা বলেছিল। তো যাই হোক, সেটা দিতে গিয়েছিলাম, আর তখনই যে আমার ভাস্তি আমার সঙ্গে আসবে, তো নিয়ে এলাম। তো সেই পুতুল নিয়ে দুই ভাই বোন খেলছে। তো এদিকে সন্ধ্যা দিয়ে তারপরে ওর মা এসেছিল নিতে, ওকে নিয়ে চলে গেছে। এখন বাজে রাত্রি 10টা। তো এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো মানে কি বলবো, আমাদের বারান্দা পুরোটা ভিজে গেছে বৃষ্টিতে, এতটা বৃষ্টি হচ্ছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। রাত্রে কি রান্না করব, একটু সেদ্ধ ভাত করব। অল্প একটু ভাত আছে, আর ওই যে ডিমের ঝোল করেছিলাম আজকে, তো সেটাই আছে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।